হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো প্রকার তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই মজাদার ও লোভনীয় একটি আমের আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমের অন্য যে কোনো আচারের চাইতে কিন্তু এই আচারটার স্বাদ প্রায় কয়েক গুণ পরিমাণে বেশি। আচারটিকে একবার বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আচারটা এত বেশি লোভনীয় স্বাদের হয় যে আচারটা যে একবার খাবে সে কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে। তবে চলুন এবার তাহলে আর কথা না বাড়িয়ে আচারটি বানানো শুরু করি। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি কাঁচা আম নিয়েছি। এবারে এই আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এই আমগুলোকে গোল গোল করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটা না হয়ে যায়, অর্থাৎ মাঝারি লেভেল করে আমগুলোকে কেটে নিতে হবে। এবারে এই কেটে নেওয়া আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার বা সিরকাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। এবারে স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমগুলোকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এভাবে 1 ঘন্টা রেস্টে রাখার কারণে সবগুলো চিনি ভালোভাবে গলে একেবারে আমের ভেতর পর্যন্ত যাবে। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলো চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চিনির থেকে সবগুলো পানি ছেড়ে দিয়েছে। এবারে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 9 থেকে 10টির মতো গোটা শুকনো মরিচ। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষা। এবারে এই সবগুলো গোটা মশলাকে আমি চুলার লো হিটে ভেজে নিব। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর মশলাগুলোর কালার এরকম হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। এবারে চুলায় একটা প্যান বসিয়ে আমি এই প্যানের মধ্যে চিনি মাখানো আমগুলো ঢেলে দিব। এবারে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে দিব। এই আচারটাকে তৈরি করার সময় আমি চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখেছি। চুলার আঁচকে বাড়িয়ে কিন্তু কোনোভাবেই এই আচারটাকে তৈরি করা যাবে না। চুলার আঁচকে কমিয়ে রেখেই আচারটাকে তৈরি করে নিতে হবে। চিনি শিরাগুলো একটু ফুটে উঠলে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আমগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। আমগুলো ঠিক এই লেভেলের হয়ে আসলে এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এবারে এই মশলাগুলোকে হালকা হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আচারটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমের স্লাইসগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু হালকা হাতের সাহায্যে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা। আমি কিন্তু পুরো আচারের মশলাটা এখানে দিচ্ছি না। 1.5 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে স্প্যাচুলার সাহায্যে হালকা করে আমি সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি আচারটাকে চুলায় রেখে এভাবে জাল দিয়ে নিয়েছি। আর আচারের শিরাটা ঠিক এই লেভেলের চলে আসলে বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আচারের পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু আচারটাকে শুকিয়ে নেওয়া যাবে না। ঠিক এই লেভেলের শিরা হয়ে আসলেই আচারটাকে নামিয়ে নিতে হবে। টক ঝাল মিষ্টি কাঁচা আম দিয়ে খুবই লোভনীয় স্বাদের আচার কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে আচারগুলোকে সাজিয়ে নিয়েছি। আচারগুলোকে দেখেই আপনারা বুঝতেই পারছেন যে আচারগুলো কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আমের সিজন থাকতে থাকতেই আপনারা এই আচারটিকে আজই বানিয়ে নিন। আচারটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে আচারটিকে ভালোভাবে ঠান্ডা করে তারপর একটা শুকনো কাচের বয়ামে ভরে আচারটিকে নর্মাল ফ্রিজে রেখে দিলে আচারটিকে রেখে প্রায় 1 বছর পর্যন্ত খাওয়া যাবে।
আর আচারটি খেতে এতটাই বেশি লোভনীয় স্বাদের যে এই আচারটিকে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যায়। সবাই একেবারে কারাকারি করে এই আচারটিকে খেয়ে নেবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।